বড় অবহেলায় ছেড়ে গিয়েছিলে আমায়, কিন্তু দেখো সময়ের পরিক্রমায় ফের দুজন মুখোমুখি। অবাক হয়ে গেলে? সেদিন যখন কান্নায় ভেঙে পড়েছিলাম, তুমি তখন কেবল পরিবারের দোহাই দিয়েই চলে যাচ্ছিলে। এসব তোয়াক্কা না করে তখন বলেছিলাম, তুমি প্লিজ একটু পাশে থেকেও, দেখবে দুনিয়ার সব কটু কথার মুখ বুজে সহ্য করে নেব। তুমি বুঝে গিয়েছিলেন আমি দুনিয়ার বিরুদ্ধে গিয়েও তোমাকে চাই, আর তাই অন্য কোনো উপায় না পেয়ে তখন যোগ্যতা নিয়ে প্রশ্ন করেছিলে। কত অপমানটাই না আমায় করেছিলে। বুঝেছিলাম আমাকে তুমি ভালোবাসো না। যেখানে যোগ্যতা নিয়ে প্রশ্ন আসে, আর যাই হোক, সেখানে ভালোবাসা থাকতে পারে না। জানো, তুমি চলে যাওয়ার পর পরিবারের দেওয়া মানসিক যন্ত্রণা, তোমাকে হারানোর ব্যথায় আমি প্রায় পাগল ছিলাম। কত রাত যে নিঝুম কেটেছে, কত সকাল গড়িয়ে বিকেল হয়েছে তা হিসেব রাখিনি। বদ্ধ কুটিতে যখন নিজেকে বন্দি করে নিয়েছিলাম, তখন তুমি তোমার যোগ্য কাউকে নিয়ে দিব্যি সংসার করেছিলে। তখন তুমি নতুন এক সত্তার খুঁজে ব্যস্ত ছিলে, তাই আমি আর আগ বাড়িয়ে তোমার খবর নিতে যাইনি। ভালো করে বুঝে গিয়েছিলাম তুমি আমায় কখনো ভালোবাসোনি। আমার সরলতার সুযোগ নিয়ে এইভাবে না ঠকালেই হতো না, বলো? আমি বড্ড বেমানান ছিলাম, তাই না? তারপর এই যে তোমার চোখের নিচে কালি লেপেছে, কত রাত ঘুমাও না শুনি। আচ্ছা, তুমি যোগ্য কাউকে বেছে নিয়েছিলে না? তাহলে আজ কেন ডিভোর্সের তকমা তোমার গায়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছ? কখনো তো অভিশাপ দিইনি। তবে কি প্রকৃতি আজ বিচার করেছে? আমার চাইতে ভালো কাউকে খুঁজতে গিয়ে, আমাকে হারাতে গিয়ে, আর নিজের অজান্তেই তুমি নিজের কাছে ভীষণভাবে হেরে গেছো।